হাই, তো ওয়েলকাম সবাইকে কেমিস্ট্রি ক্লিনিকে। আজকে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গলের যতগুলো সেমি গভর্নমেন্ট কলেজ আছে, অ্যাকচুয়ালি প্রাইভেট কলেজগুলোই সেমি গভর্নমেন্ট সিট থাকে তাতে। আজকে এই ভিডিওটাতে সম্পূর্ণ সেমি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যতগুলো সেমি গভর্নমেন্ট আছে তাদের সম্বন্ধে আমরা আলোচনা করব। সেই সেমি গভর্নমেন্টের সিট কেমন, সিট স্ট্রাকচার কেমন, সেমি গভর্নমেন্ট সিট স্ট্রাকচার কেমন, বা নিট 2024-এর কাট অফ কত গেছিলো দেখব, তাদের ফিজ স্ট্রাকচার কত হয়েছে, হিডেন চার্জ আছে কি নেই, হোস্টেল ফিজ কেমন, বা সিট ম্যাট্রিক্স কেমন, এগুলো আজকে সম্পূর্ণ একটা ভিডিওতে আমরা পেয়ে যাব। তো স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে পারো যারা সেমি গভর্নমেন্টে পড়তে চাও, এবং কোন সেমি গভর্নমেন্ট খুবই ভালো, তার চার্জ কেমন, এগুলো সব একই ভিডিওতে একটা ভিডিওতেই আলোচনা করা হচ্ছে, তোমরা দেখতে পারো। তো চলো আমরা দেখো ফার্স্ট সেমি গভর্নমেন্ট যেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। এইটা নিয়ে আমি আলাদা করেও ভিডিও বানিয়েছি, তোমরা এটা দেখতেও পারো বা এখানেও দেখতে পারো। কেপিসি মেডিকেল কলেজ সেটা যাদবপুরে আছে। তার টোটাল এমবিবিএস সিট হচ্ছে 200, স্টেট কোটা বা সেমি গভর্নমেন্ট সিট হচ্ছে 67। কিন্তু রাউন্ড 1 যখন হয়েছিল নিট 2024-এ তখন 50টা সিট স্টেট কোটায় 50টা সিট পার্টিসিপেট করেছিল। আচ্ছা, ফাইনাল সিট ম্যাট্রিক্স আমি বলে দিই, যেটা কেপিসি কলেজে ফাইনাল সিট ম্যাট্রিক্স মানে ফাইনাল কাট অফের পর, মানে রাউন্ড 3 কাট অফের পর কত গেছিলো সেটা দেখে নাও। মানে কত সিট ম্যাট্রিক্স ছিল: আনরিজার্ভ 29, ওবিসি এ 7, ওবিসি বি 5, ইডব্লিউএস 7, এসসি 15 আর এসটি গেছিলো 4 হয়েছে। এটা ফাইনাল সিট ম্যাট্রিক্স ভাগ ছিল 67টা। আচ্ছা, রাউন্ড 3 কাট অফ কত গেছিলো, মানে রাউন্ড 3 বা স্ট্রে ভ্যাকেন্সি ধরতে পারো শেষের দিকে, কত কাট অফ গেছিলো নিট 2024 এআইআর 41,475, ওবিসি এ 45,111, 51,000 ওবিসি বি গেছিলো, আর ইডব্লিউএস এগুলো তোমরা দেখে নিও, এগুলো আমি আর বলছি না, দেখে নিও। আর এসসি গেছিলো 1,62,175, এসটি গেছিলো 6,31,878, এগুলো ছিল এদের অল ইন্ডিয়া কাট অফ, অল ইন্ডিয়া র্যাঙ্কের কাট অফ, অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের যত হয়েছে সেরকম ছিল কাট অফ। এবার আসো মেন যেটা ফিজ স্ট্রাকচার। ফিজ স্ট্রাকচার এদের খুবই লো, মানে একটা সেমি গভর্নমেন্টে যত হওয়া উচিত ততটাই এদের ফিজ স্ট্রাকচার, এবং ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ। ফিজ স্ট্রাকচার হলো কোনো রকম কালচারাল অ্যান্ড স্পোর্টসের মানি নেয় না, হয়েছে। আচ্ছা, টোটাল 9টা সেমিস্টার হয় এমবিবিএসে, 2 lakhs করে, 18 lakhs হচ্ছে তার টিউশন ফিজ। অ্যাডমিশন ফিজ আলাদা করে 50,000 লাগবে, আর সিকিউরিটি ফিজ যেটা তোমরা ফেরত পেয়ে যাবে এটা 10,000 থেকে 15,000-এর মধ্যে হয়। আর একটা আছে হোস্টেল ফিজ। হোস্টেল ফিজটা ডিপেন্ড করে কোন এরিয়ার উপর, এটা অ্যাকচুয়ালি কলকাতা যাদবপুরের উপর, তাহলে হোস্টেল ফিজটা একটু বেশি হবে। হোস্টেল ফিজ তোমরা আপাতত ধরে রাখো এর 3 lakhs মতো পড়বে হোস্টেল ফিজ, শুধু থাকার মতো হোস্টেল ফিজ, খাবার তো আলাদা। তোমরা যদি সিঙ্গেল রুমে থাকতে চাও, যদি সিঙ্গেল রুমের ম্যাট্রিক্স আছে তাহলে 3 lakhs মতো পড়ে যাবে টোটাল 5.5 বছরে, হয়েছে। আর যদি তোমরা বাইরে থাকতে চাও মেসে ফেসে, সেটা আলাদা ফিজ। এটা আমি শুধু থাকার খরচ বললাম, তোমাদের আরও খাওয়ার খরচ আছে, তো এটা দেখে নিও। এবার এসো আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা হলদিয়ায় আছে। তার এমবিবিএস সিট হচ্ছে 150টা, স্টেট কোটা বা সেমি গভর্নমেন্ট হচ্ছে 50। তো তার মধ্যে সিট ম্যাট্রিক্সটা দেখে নাও। আনরিজার্ভ পায় 22, তার মধ্যে পিডব্লিউডি, আনরিজার্ভ পিডব্লিউডি একটা, আর ইডব্লিউএস 5, ওবিসি এ 5, ওবিসি বি 4 করে সিট পাবে, এসসি 11, তার মধ্যে 1 এসসি পিডব্লিউডি 1 পাবে, আর এসটি 3 পাবে। 3টা সিট নিট 2024-এর মানে সিট ম্যাট্রিক্সে ভাগ হয়েছিল। এবার নিট 2025-এ বাড়তেও পারে, সেটা স্টেট মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর জানা যাবে। তো চলো তাদের নিট 2024-এর কাট অফ কত গেছিলো সেটা দেখে নেব। সেটা হচ্ছে আনরিজার্ভ 47,175, আর ওবিসি এ 49,023, ওবিসি বি 57,451, এগুলো সব রাউন্ড 3 কাট অফ বলছি, হ্যাঁ, লাস্ট রাউন্ডের কাট অফ। আর এগুলো সব এআইআর কিন্তু। আর ইডব্লিউএস ছিল 1,44,166, এসটি ছিল 1,90,815, এসটি ছিল 8,43,634, এগুলো ছিল এদের নিট 2024-এর অল ইন্ডিয়া র্যাঙ্কের অনুযায়ী কাট অফ। এবার আসো ফিজ স্ট্রাকচার। ফিজ স্ট্রাকচার দেখে নাও। সেমিস্টার ফিজ 9টা সেমিস্টার, আর সেমিস্টার ফিজ তোমাদের 2.5 lakhs করে লাগবে এটা। আর অ্যাডমিশন ফিজ হচ্ছে 50K। আচ্ছা, সিকিউরিটি মানিটাও বিভিন্ন ইনস্টিটিউটের কিন্তু বিভিন্ন সিকিউরিটি মানি, এটা ফেরত পাওয়া যায়, কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট যতটা নেয় সিকিউরিটি মানি সেটা কলেজের উপর ডিপেন্ড করবে। কোনো কলেজ 50,000-ও নিতে পারে, কোনো কলেজ 1 lakhও সিকিউরিটি মানি নিতে পারে, এবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজটাও বিভিন্ন হতে পারে। এটা আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট বলেছি। তো স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজটাও বিভিন্ন কলেজে 50,000-ও নিতে পারে, হয়েছে। বিভিন্ন আবার কিছু কলেজ 30Kও নিতে পারে। আর হোস্টেল ফিজটা সেরকম, হোস্টেল ফিজটা তোমার হলদিয়ার উপরে তুমি
3000 করে ধরে রাখো, তাহলে 1.8 lakhs থাকা খরচ তোমাদের পড়ে যাবে এরকম করে। তাহলে হোস্টেল ফিসটাও ভেরিয়েবল হয়। স্পোর্টস অ্যান্ড কালচারাল আরও তো হিডেন চার্জও থাকে, যেটা হচ্ছে তোমাদের লাইব্রেরি ফিজ, ল্যাব ফিজ, ঠিক আছে, এগুলো অনেক ফিজ করে আরও তুমি এক্সট্রা তুমি ধরে রাখো আরও 50 to 60 কে এক্সট্রা করে প্রত্যেক কলেজে অ্যাড হয়ে যাবে। এগুলো তোমরা একটু খেয়াল রেখে এগাবে। চলো 3 নম্বর হচ্ছে জিস স্কুল অফ মেডিকেল সায়েন্স। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এনএমসির আন্ডারে পড়ে না, এটা ওয়েস্ট বেঙ্গল আন্ডারে পড়ে না, এটা হচ্ছে জিস মেডিকেল ইনস্টিটিউটের আন্ডারে পড়ে, তো এটা ওয়েস্ট বেঙ্গলের হাতে থাকে না। তো চলো, এটা হাওড়ায় আছে, আর টোটাল এমবিবিএস সিট হচ্ছে 150, আর স্টেট কোটা বা সেমি গভর্নমেন্টের সিট হচ্ছে 50, আর তার সিট ম্যাট্রিক্স হচ্ছে দেখে নাও UR 22টা আছে, যেটা একটা পিডব্লিউডি পাবে, EWS 5 আছে, SC আছে 11, একটা পিডব্লিউডি তার মধ্যে আছে, ST আছে 3, OBC A 5, OBC B 4। এটা হচ্ছে নিট 2024 এর সিট ম্যাট্রিক্সটা আমি বলছি। আর নিট 2024 এর কাট অফ কত গেছিলো দেখো, স্টেট কোটার কাট অফ অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী। UR গেছিলো 53,499, OBC A 57,964, OBC B 78,094, EWS 1,66,186, ST গেছিলো 2,16,218, ST গেছিলো 7,92,190। এগুলো ছিল তাদের নিট 2024 এর কাট অফ, অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ। আর নিট 2025 এর থেকে আরেকটু বাড়তে পারে, কারণ সিট কিছুটা বাড়তে পারে। আচ্ছা, এদেরও সেমিস্টার ফিজ কত হয় দেখে নাও। সেমিস্টার ফিজ 1.74 lakhs করে সেমিস্টার ফিজ, আর 9টা সেমিস্টার, তাহলে টোটাল সেমিস্টার ফিজ বা সেমিস্টার ফিজ মানে তোমার টিউশন ফিজ, যেটা সেমিস্টার ফিজ মানে এখানে বোঝায় টিউশন ফিজ। অ্যাডমিশন ফিজ আলাদা করে লাগবে, সিকিউরিটি মানিও এতটা নাও হতে পারে, বেশিও হতে পারে, কম তো হবে না আশা করি। সিকিউরিটি মানি এর বেশি হতে পারে, হ্যাঁ, এর থেকে বেশিও হতে পারে সিকিউরিটি মানি। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ এর থেকেও বেশি হতে পারে, এবং হোস্টেল ফিজও সেই ধরে রাখো 2 lakhs করে হোস্টেল ফিজ হয়েছে, এবং তার লাইব্রেরি ফিজও আছে, তারপর তোমার ল্যাব ফিজও আছে, তাহলে এগুলো ধরে রেখে আরও এক্সট্রা তোমরা 60K মতন ধরে রাখো, হয়েছে। আরও হিডেন চার্জ থাকলে তো সেটা কলেজের সঙ্গে তোমরা আলোচনা করে নিও, হয়েছে। চলো নেক্সট, সেটা হচ্ছে IQ মেডিকেল কলেজ। এটাও একটা ভালো IQ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুরে যেটা আছে, এটাও খুবই ভালো। তো চলো এটা দেখে নেব টোটাল এমবিবিএস সিট কত আছে। টোটাল এমবিবিএস সিট আছে 250, স্টেট কোটা বা সেমি গভর্নমেন্ট যেটা পাবে সেটা হচ্ছে 84। এই IQতেই সব থেকে বেশি স্টেট কোটায় আছে, কিন্তু রাউন্ড 1-এ 50টা সিট পার্টিসিপেট করে, পরে অ্যাড করা হয় 84 অনুযায়ী। তো দেখে নাও রাউন্ড 1 অনুযায়ী কতটা সিট ম্যাট্রিক্স পেয়েছিল। আনরিজার্ভ 28 পেয়েছিল, EWS 7 পেয়েছিল, SC পেয়েছিল 15, একটা পিডব্লিউডি ওর মধ্যে ছিল, ST ছিল 4, OBC A ছিল 5, OBC B ছিল 5। এগুলো ছিল এদের সিট ম্যাট্রিক্স রাউন্ড 1-এর, পরে আরও অ্যাড হয়েছে রাউন্ড 3-তে গিয়ে, হয়েছে। তাহলে চলো নেক্সট দেখবো এদের নিট 2024 এর কাট অফ কত ছিল স্টেট কোটায় অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী। আনরিজার্ভ ছিল আনরিজার্ভ কত ছিল 60,538, OBC A ছিল 58,250, OBC B ছিল 93,332, EWS ছিল 2,29,638, SC ছিল 2,21,250, আর ST ছিল 8,52,163। এইটা ছিল তাদের তোমার STদের কাট অফ নিট 2024 এর স্টেট কোটার কাট অফ ছিল IQ সিটিতে। তো এরও ফি স্ট্রাকচার আমরা দেখবো, ফি স্ট্রাকচার দেখে নাও কত। সেমিস্টার ফিজ বা টিউশন ফিজ তোমার 2,74,000, 9টা সেমিস্টার, তাহলে টোটাল টিউশন ফিজ যাবে এতটা, অ্যাডমিশন ফিজ 50K, আর সিকিউরিটি ফিজ এর থেকে বেশিও হতে পারে, হ্যাঁ, মোরও হতে পারে, আর স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ এর থেকেও মোর হতে পারে, আর হোস্টেল ফিজও তোমরা ধরে রাখো 2 lakhs শুধু থাকার, এবং হিডেন চার্জ, লাইব্রেরি চার্জও থাকতে পারে, হিডেন চার্জ, ল্যাব ফিজ, এগুলো তুমি ধরে রাখো 60K মতো। এটা ধরে নিয়ে তোমরা এগাবে, হয়েছে। চলো নেক্সট দেখো গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা দুর্গাপুরেও আছে, এটাও দুর্গাপুরে, তারও টোটাল এমবিবিএস সিট 200, আর স্টেট কোটা বা সেমি গভর্নমেন্ট সিট ছিল 67। আর এদের সিট ম্যাট্রিক্সটা কী ছিল স্টেট কোটার, UR ছিল 29, একটা পিডব্লিউ ছিল, EWS 7 ছিল, SC ছিল 15, একটা পিডব্লিউডি, ST 4, OBC A 7, OBC B 5। আর নিট 2024 এর তাহলে কাট অফ কত গেছিলো দেখে নাও স্টেট কোটায়। UR গেছিলো 60,958, OBC A 62,631, OBC B গেছিলো 79,709, EWS ছিল 2,11,189, SC ছিল 2,19,270, আর ST ছিল 12,27,000
72,233। এখানে এসটিদের অনেক কাট অফ কমে গেছিলো, মানে এখানে তোমার অনেক কাট অফ লো ছিল এসটিদের, হয়েছে। চলো এর ফি স্ট্রাকচারটা দেখে নেব। ফি স্ট্রাকচারটা হচ্ছে সেমিস্টার ফিজ বা টিউশন ফিজ, সেটা হচ্ছে টোটাল 27 লাখ পড়বে। অ্যাডমিশন ফিজ এইটা, আর সিকিউরিটি ফিজ এর থেকে মোরও হতে পারে, আর এটা তোমাদের রিফান্ডেবল, এটা নিয়ে কোনো চাপ নেই। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ এর থেকেও মোর হতে পারে। আর হোস্টেল ফিজ অ্যাপ্রক্সিমেট তোমরা 2 লাখ ধরে রাখো। আর ল্যাব ফি আরও একটা এক্সট্রা যোগ করে রাখো। এটা যদি থাকে কিনা এটা একটু চেক করে নিও, হ্যাঁ। এটা ল্যাব ফিজ বা লাইব্রেরি ফিজ আরও নিচ্ছে কিনা এটা একটু চেক করে নিও। এইটা বিভিন্ন কলেজে নাও থাকতে পারে, বিভিন্ন কলেজে থাকতেও পারে, এইটা তোমরা প্লিজ একটু চেক করে নিও বা জিজ্ঞেস করে নেবে যখন অ্যাডমিশন নেবে। চলো নেক্সট দেখবো শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা বোলপুরে আছে। টোটাল এমবিবিএস সিট হচ্ছে এখানে 150, আর সেমি গভর্নমেন্ট বা স্টেট কোটায় কত পাবে 50টা সিট। আর তার সিট ম্যাট্রিক্সগুলো দেখবো। আনরিজার্ভ হচ্ছে 22, একটা পিডব্লিউডি নিয়ে, ইডব্লিউএস 5টা, এসসি হচ্ছে 11, একটা পিডব্লিউডি নিয়ে, এসটি হচ্ছে 3টা, ওবিসি এ হচ্ছে 5টা, ওবিসি বি হচ্ছে 4টা। এগুলো ছিল তার সিট ম্যাট্রিক্স শান্তিনিকেতন মেডিকেল কলেজের। আর নিট 2024 কাট অফ কত ছিল দেখো স্টেট কোটায় অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী। আনরিজার্ভ ছিল 61,634, ওবিসি এ ছিল 59,035, ওবিসি বি ছিল 72,743, ইডব্লিউএস ছিল 1,74,142, এসসি ছিল 2,31,167, আর এসটি ছিল 9,53,377। এগুলো ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ শান্তিনিকেতন মেডিকেল কলেজে। আচ্ছা এর ফি স্ট্রাকচারটা যেটা মোস্টলি ভ্যারি করে সেটা হচ্ছে এটা হচ্ছে কনফার্ম, মানে ফিক্সড। তারপর এইসব চার্জগুলো একটু ভ্যারি করে বিভিন্ন কলেজে। সেমিস্টার ফিজ বা টিউশন ফিজ হচ্ছে তোমার এটা পড়বে 22.5 লাখস, অ্যাডমিশন ফিজ হচ্ছে 50K, সিকিউরিটি ফিজ এর থেকে এটাও হতে পারে বা এর থেকে বেশি হতে পারে, এটা কলেজের উপর ডিপেন্ড করবে, আর এটা রিফান্ডেবল। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফি এটা আর এর থেকেও বেশিও হতে পারে বা কিছু কিছু কলেজে নাও থাকতে পারে, সেটা তোমরা কিন্তু চেক করে নিও। আর হোস্টেল ফিজ এটারও 1.8 লাখস এরকম ধরে রেখো যদি তোমরা সিঙ্গেল রুমে থেকো। আর এক্সট্রা ল্যাব ফিজ, লাইব্রেরি ফি এটা কিন্তু চেক করে নিও, অ্যাডমিশনের সঙ্গে এটা কিন্তু ধরে রেখো তোমরা, ঠিক আছে। কোনো কলেজে নাও থাকতে পারে, প্লিজ এটা চেক করে নিও। আচ্ছা এটা যখন অ্যাডমিশন নেবে তখন কিন্তু তোমরা চেক করে নেবে যে এটা আছে কি নেই বা জিজ্ঞেস করে নেবে। আচ্ছা এরপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা কলকাতায় আছে। তো তাহলে এর টোটাল এমবিবিএস সিট কত 200, আর সেমি গভর্নমেন্ট সিট হচ্ছে 67। তাহলে এদের দেখে নাও আনরিজার্ভ কত যাবে, আর ওবিসি এ ওবিসি বি কত যাচ্ছে। আনরিজার্ভ পাচ্ছে 29 সিট, আনরিজার্ভ সিট হচ্ছে 29, আর ইডব্লিউএস হচ্ছে 7, এসসি হচ্ছে 15, একটা পিডব্লিউডি নিয়ে, এসটি হচ্ছে 4, ওবিসি এ হচ্ছে 7, আর ওবিসি বি হচ্ছে 5, হয়েছে। আর নিট 2024 কাট অফ কত গেছিলো সেটা তোমরা দেখে নিও। তো নিট 2024 কাট অফ কত গেছিলো স্টেট কোটা বা অল ইন্ডিয়ায়। আনরিজার্ভ গেছিলো 53,468, আর ওবিসি এ গেছিলো 52,676, ওবিসি বি গেছিলো 57,199, আর ইডব্লিউএস গেছিলো 1,20,059, আর এসসি গেছিলো 1,95,365, আর এসটি গেছিলো 7,06,076, হয়েছে। আর এর ফি স্ট্রাকচারটা কেমন ছিল, তাহলে এর ফি স্ট্রাকচারটা আমরা দেখব। সেটা হচ্ছে কত ফি স্ট্রাকচারটা, সেটা হচ্ছে সেমিস্টার ফিজ এরও সেমিস্টার ফিজ কত ছিল দেখে নাও, 2,24,000 মানে সেমিস্টার ফিজ বা টিউশন ফিজ, সেটা 9 দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা আসবে। আর অ্যাডমিশন ফিজ হচ্ছে 50K, আর সিকিউরিটি ফিজ হবে 15K বা এর মোরও হতে পারে, ওর বেশিও হতে পারে, যেটা রিফান্ডেবল। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফি এইটা বা এর বেশিও হতে পারে। এবং হোস্টেল ফিজ নিয়ার অ্যাবাউট তুমি ধরে রাখো 2 লাখস থাকার জন্য, আর খাওয়ার খরচ আলাদা, হয়েছে। এটা হচ্ছে এদের তোমার ফি স্ট্রাকচার। এরপরে আসো শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা দুর্গাপুর বা সনকায় অবস্থিত। সনকাও এটা শ্রীরামকৃষ্ণ থেকে বেশি সনকা বলে চেনে। আচ্ছা টোটাল এমবিবিএস সিট হচ্ছে 200, আর স্টেট কোটা বা সেমি গভর্নমেন্ট হচ্ছে 67। রাউন্ড 1-এ কিন্তু 50টা সিট পার্টিসিপেট হয়েছিল, পরে অ্যাড করা হয়। আর আনরিজার্ভ কত গেছিলো দেখে নাও, মানে কত এদের সিট ম্যাট্রিক্স ছিল। আনরিজার্ভ 29, একটা পিডব্লিউডি ধরে, ইডব্লিউএস 7, এসসি 15, একটা পিডব্লিউডি ধরে, এসটি 4, ওবিসি এ 7, আর ওবিসি বি 5, এটা ছিল এদের সিট ম্যাট্রিক্স। আর নিট 2024 কাট অফ কত গেছিলো এই কলেজটার ক্ষেত্রে 61,352, আনরিজার্ভের ক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে 65,244, ওবিসি বি 89,025, ইডব্লিউএস ছিল 2,09,452,
SC গেছিলো 2,28,716 আর ST গেছিলো 11,25,726 এটা ছিল। আর ফি স্ট্রাকচার কেমন হয়, এর ফি স্ট্রাকচারটাও সেম প্রায় 24.66 লাখ। অ্যাডমিশন ফিজ এইটা 50K, সিকিউরিটিজ ফিজ এইটা বা এর বেশিও হতে পারে, স্পোর্টসের কালচার এইটা বা এর বেশিও হতে পারে, এবং হিডেন চার্জও থাকতে পারে। হোস্টেলেও তুমি মিনিমাম 1.8 লাখস মতো ধরে নাও, এবং তার সাথে প্রায় 60K মতনও ধরে রেখো। আর এইটা কিন্তু কলেজের উপর নির্ভর করে তোমরা জিজ্ঞেস করে নেবে ভর্তি হওয়ার সময়। আচ্ছা, নেক্সট মেডিকেল কলেজ দেখো, GMN মেডিকেল কলেজ, চাকদাহতে অবস্থিত। তার টোটাল MBBS সিট হচ্ছে 2000 আর স্টেট কোটায় হচ্ছে 67। তাহলে এরও সিট ম্যাট্রিক্স প্রায় সেম, 29 আনরিজার্ভ একটা PWD নিয়ে, EWS 7টা, SC 15টা একটা PWD নিয়ে, ST 4টে, OBC A 7টে, OBC B 5টে। আচ্ছা, নিট তাহলে 2024 এর কাট অফ কত গেছিলো দেখে নিও। স্টেট কোটা বা অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ 60,895, OBC A 62,930 আর OBC B 96,627, EWS ছিল 2,01,442, SC ছিল 2,30,367 আর ST ছিল 10,60,626 এইটা। আর এর ফি স্ট্রাকচার দেখে নাও, সেমিস্টার ফিজ বা টিউশন ফিজ, যেটা টিউশন ফিজ সেটা হচ্ছে 22.5 লাখস, অ্যাডমিশন ফিজ এইটা, আর সিকিউরিটি ফিজ এইটাও হতে পারে বা এর মোরও হতে পারে, বেশিও হতে পারে এর থেকে। তোমরা ওইটা যখন অ্যাডমিশন নেবে তখনই বোঝা যায়। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ এইটা বা এর বেশিও হতে পারে। আর হোস্টেল ফিজ এরও 1.8 লাখস মতো ধরে নিও, হয়েছে। বা এর এইটা একটু কম হতে পারে, কারণ এটা হোস্টেল ফিজটা এরিয়ার উপর ডিপেন্ড করে তো। আর নিয়ার অ্যাবাউট 60K মতন ল্যাব ফি, লাইব্রেরি ফি, এগুলো একটু চার্জ থাকেই, এবং কিছু হিডেন চার্জ থাকলে সেটা কলেজের সঙ্গে যোগাযোগ করে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ। সেটাতে 50টা সিট পেয়েছিল, 50টা টোটাল MBBS সিট পেয়েছিল, আর স্টেট কোটায় সেমি গভর্নমেন্টে পেয়েছিল 17টা। আচ্ছা, তারপর তার সিট ম্যাট্রিক্স কেমন ছিল, আনরিজার্ভ 7, EWS 2, SC 4। আচ্ছা, পরে এই ST সিটটা STতে কনভার্ট হয়েছিল, কারণ এখানে ST কেউ অ্যাডমিশন নেয়নি, এই জন্য এই সিটটা SCতে কনভার্ট হয়ে গেছিলো। OBC A 2, OBC B 1, হয়েছে। আর এইখানে মানে তোমার অনেকগুলো কাট অফ মানে রাউন্ড গেছিলো, প্রায় নিয়ার অ্যাবাউট 6টা রাউন্ড গেছিলো কাউন্সিলিংয়ের জন্য। সেটা মানে স্টে ভ্যাকেন্সি সুপার মানে স্পেশাল স্টে ভ্যাকেন্সি করানো হয়েছিল এইটা, আর একটা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ সেটাতেও। আর নিট 2024 এর কাট অফ কত গেছিলো দেখে নাও, স্টেট কোটায় আনরিজার্ভ এইটা, OBC A, OBC B, EWS, SC, আর STর যে সিটটা সেটা SCতে কনভার্ট হয়ে গেছিলো, এই জন্য এখানে কোনো ST অ্যাডমিশন নিতে পারেনি। আর এদের ফি স্ট্রাকচার দেখো ভেরি হাই, মানে ফি সেমিস্টার ফিজ বা টিউশন ফিজই 36 লাখে সেমিস্টার টিউশন ফিজ, অ্যাডমিশন ফিজ আছে, সিকিউরিটি ফিজ আশা করি এটা নয়, এর থেকে আরও বেশি সিকিউরিটি ফিজ। আর স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ তো আরও বেশি হবে, ঠিক আছে, অনেকটাই বেশি ছিল। হোস্টেল যদি থাকে তাহলে হোস্টেল ফিজটা অ্যাড হবে, এখানে আরও হিডেন চার্জ থাকে, এগুলো যোগ করে তোমরা দেখবে এটা নিয়ার অ্যাবাউট 40 লাখস মতো পড়ে যাবে এইসব মেডিকেল কলেজে স্টেট কোটায়। আচ্ছা, নেক্সট হচ্ছে ইস্ট ওয়েস্ট, এটাও সেম, বর্ধমানে অবস্থিত ইস্ট ওয়েস্ট। আর টোটাল MBBS সিট 50 আর স্টেট কোটায় পাবে 17। আর এরা কিন্তু নিট 2025-এর যেটা সিট ম্যাট্রিক্স পাবে তাতে কিন্তু সিট নাম্বার অফ সিট ইনক্রিজ হতে পারে, কিন্তু আগে থেকে বলে রাখলাম। আনরিজার্ভ 7, EWS 2, SC 4, ST 1, OBC A 2, OBC B 1। আর নিট 2024-এর কাট অফ কত দেখে নাও, আনরিজার্ভ ছিল এটা, OBC A, OBC B, EWS, ST সিটটা তো SCতে কনভার্ট হয়ে গেছিলো, ST কেউ অ্যাডমিশন নেয়নি এখানে, তো এটা ছিল টোটাল নিট 2024-এর কাট অফ। আর এরও ফি স্ট্রাকচার পুরোই সেম, ঠিক আছে। মিনিমাম তোমার 40 লাখ টাকা স্টেট কোটায় এখানে পড়তে পারে। আশা করি এখানে হোস্টেল নেই, কারণ আমি বর্ধমানে থাকি, ইস্ট ওয়েস্টে আশা করি মনে হয় হোস্টেল নেই, ঠিক আছে। তাহলে এটা দেখে নিও। আর নতুন একটা কলেজ যেটা নিট 2025-এর কাউন্সিলিংয়ে অ্যাড হবে সেটা হচ্ছে PKG মেডিকেল কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, সেটার 50টা সিট আশা করি অ্যাড হবে নিট 2020, আশা করি না অ্যাডই হবে। আর এর সিট ডিস্ট্রিবিউশন সেম আছে ইস্ট ওয়েস্ট বা জাকির হোসেন মেডিকেল কলেজের মতো, আর এর ফি স্ট্রাকচারটা পাবলিশ হয়ে যাবে আশা করি এই কদিনের মধ্যেই, হয়েছে। তাহলে এগুলো ছিল টোটাল 12টা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং সিট ম্যাট্রিক্স, এর ফি স্ট্রাকচার, কত কি টাকা লাগবে তোমরা আপাতত জেনে নিয়েছো। সেই হিসাবে আর কোনো হিডেন চার্জ থাকে কিনা তোমরা কলেজের সঙ্গে একটু যোগাযোগ করে নিও ভর্তির সময়, ঠিক আছে। থ্যাংক ইউ।